আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষকতা পেশাটা এটা একটা মূল্যবান পেশা, একটা মহান পেশা। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, শিক্ষকরা হচ্ছে মানুষ বানায়। আমাদের মুরব্বীরা সবসময় বলে যে বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় পুত। এই কথার অর্থ হলো বাবা শুধু জন্মই দেয়, তাকে কিন্তু বাবা মানুষ করতে পারে না। মানুষ করার জন্য একজন উস্তাদের প্রয়োজন হয়, একজন শিক্ষকের প্রয়োজন হয়। তো বর্তমান সময়ে এই শিক্ষকরা ছাত্রদেরকে মানুষ বানাতে গিয়ে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয়। যেমন দেখেন, আমি আমার একটা বাস্তব তিক্ত অভিজ্ঞতা তুলে ধরছি, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আমার শিক্ষকতা জীবনের প্রায় 6 বছর বাচ্চাদেরকে পড়াই, আমি এখনও পড়াই। তো আমি যখন নতুন অবস্থায় একটা প্রতিষ্ঠানে ঢুকলাম, শুরুতেই আমি অনেক মেহনত করা শুরু করলাম, কীভাবে ছাত্রদের গড়ে তোলা যায় সেই চেষ্টা আমি অব্যাহত রাখলাম। তো এভাবে প্রথম সাময়িক পরীক্ষা চলে আসলো, অর্থাৎ প্রায় 2.5 মাসের মতো আমি ছাত্রদেরকে পড়াশোনা করাইলাম। মোটামুটি তাদের হাতের লেখা পড়া অবস্থা একটা উন্নত পর্যায়ে চলে গেল। তো সেই সময় একটা নতুন ছাত্র আসলো ভর্তি হতে। সে আগে কখনো কোনো মাদ্রাসায় পড়ে নাই, সে সরাসরি স্কুল থেকে এসে মাদ্রাসায় ভর্তি হয়েছে। স্কুল থেকে যে ভালো মতো পড়ে আসছে বা বাংলা অঙ্ক ইংরেজি পারে এরকম না, সে আসলে মূলত কিছুই পারে না, এরকম একজন ছাত্র মাদ্রাসায় এসে ভর্তি হলো। যেই দিন সেই বাচ্চাটাকে এনে দিয়ে যায়, তো আমার সাথেই মূলত তার গার্ডিয়ানের সাথে কথা হয়েছিল। দেওয়ার পরে ভর্তি করিয়ে উপরে যখন আসছে আমার কাছে, আসার পরে সেই গার্ডিয়ান আমাকে বলছিল যে এই বাচ্চাটাকে আপনি আপনার মতো করে মানুষ করবেন, আপনার সন্তানের মতো করে মানুষ করবেন। তো আমি বলছিলাম ঠিক আছে, দেখবো ইনশাল্লাহ। সবাই তো সন্তানের মতো, সব ছাত্রই আমাদের চোখে সমান, সবাইকে আমরা একভাবেই দেখি। আপনার ছেলেটাকে দিয়ে গেছেন, আমরাও ওইভাবে দেখব। তো তারপরে অনেক হাত জোড়াজোড়ি করে আমাকে বলল যে আপনি একটু আলাদাভাবে টেক কেয়ার করবেন, পড়াইবেন, দরকার পড়লে আপনাকে মাসে কিছু হাদিয়া দেওয়া হবে। এমনকি আমার পকেটে 200 টাকাও গুঁজে দেওয়া হয়েছিল যে আমার ছেলেটাকে আপনি একটু ভালো করে দেখবেন, একটু দেখভাল করবেন। তো আমি টাকাটা নেই নাই। আমি বলছিলাম যে দেখেন, আমরা তো এখানে চাকরি করি, আমাদেরকে এই পড়ানোর বাবদ, চাকরি বাবদ আমাদেরকে বেতন দেয়। তো সেই ক্ষেত্রে আপনার সন্তানকে আমি ওইভাবে দেখব, দেখাশোনা করব, কিন্তু টাকার প্রয়োজন নাই। আমরা বেতন নেই, বেতন পাই, সুতরাং টাকাটা আমি ফেরত দিয়েছিলাম। যাই হোক, শুরুতে এরকমই ছিল, এরকম কথাবার্তা ছিল। তো আমি ছেলেটাকে ওই যে বলছিল যে আপনার সন্তানের মতো করে দেখবেন, তো আমি ওভাবেই একেবারে নিজের সন্তানের মতো করে দেখতেছিলাম, ওভাবেই পড়ানো আমি স্টার্ট করলাম। প্রথম সাময়িক পরীক্ষা চলে আসলো, ও কিন্তু কিছুই পারে না। প্রথম সাময়িক পরীক্ষা চলে যাওয়ার পর ওকে আমি এমনভাবে পড়ানো শুরু করলাম, একটু আলাদাভাবে গাইড দিতাম। দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগের যে ছাত্রগুলো ছিল, যারা শুরু থেকে পড়ে আসতেছে, তাদের সাথে আমি অ্যাডজাস্ট করে ফেললাম, অর্থাৎ সমান সমান করে ফেললাম। ওরাও যা পারে ও তাই পারে, এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেল। তো যখন এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেল, মোটামুটি চলতেছে, পড়াশোনা হচ্ছে। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর থেকে একটু ছেলেটা একটু উল্টাপাল্টা হয়ে গেল, অমনোযোগী, ক্লাসে সময় মতো আসে না, দেরি করে আসে, এরকম একটা হয়ে গেল। তো তখন একটু আমি বিরক্ত হইলাম, বিরক্ত বোধ করলাম যে এই অবস্থাতে চলে না। এমনকি ওকে আমি বললাম যে তোমার বাবাকে আমার সাথে দেখা করতে বলো। এরকম কয়েকবার বলার পরে একদিন হয়তো আসছিল। তো আসার পর আমি এতটুকুই কথা বলছিলাম যে আপনার ছেলে কিন্তু অমনোযোগী হয়ে গেছে, পড়াশোনা ঠিক মতো করে না। তখন ওই গার্ডিয়ান আমাকে বলছিল তাহলে মাইর দিন, যদি পড়াশোনা না করে, দুষ্টামি করে, অমনোযোগী হয়, তাহলে মাইর দিন।
এরকম একটা কথা বলছিল। তো যাই হোক, সেদিন চলে গেল। এভাবে রমজান মাস আসলো। তো রমজান মাসে আমি সম্ভবত 14 কিংবা 15 রমজান 11টা থেকে 12টা পর্যন্ত কোরআন শরীফ ঘন্টার ক্লাস। তো ওই ক্লাসে ও দেরি করে আসছিল, এর জন্য দেরি করে আসার জন্য আমি কিছু বলি নাই। তো কী হয়েছে, সবাইকে সবার পড়া শুনে সবাইকে পড়া দেওয়া হয়ে গেছে। ওর পড়াটা আমি শুনবো যখন, সবার শেষে পড়া দিছে, লাস্টে এসে আমার কাছে এসে পড়া দিতে পারতেছে না। ছোট্ট একটা সূরা, সেই সূরাটা হয়তো সূরা 3, এরকম সূরা 3 কিংবা সূরা দুহা, দুইটার একটা। তো সূরাটা আমাকে শোনাতে পারতেছে না, উচ্চারণ হচ্ছে না। তো আমি কি করছি, ওই সূরাটা ওকে মস্ক করাইছি, একটা শব্দ মস্ক করাইছি, পরে আবার ওর দ্বারা বলছি তুমি বলো। অর্থাৎ আমি একটা শব্দ বলছি, ও একটা শব্দ বলছি, মানে আমারটা আমি যেভাবে পড়াইছি ওইভাবে যেন হয় এরকমভাবে পড়াইছি। তো ও পড়ছে, পড়াটা ওর হয় নাই। তো তখন একটা শব্দ বলছে, ভুল বলছে, আর একটা করে আমি মাইর দিছি। তো ওকে আমি রাগ করেও মাইর দিইনি, আক্রোশ নিয়ে যে মারধর করছি এরকম না, অর্থাৎ ঠান্ডা মেজাজে আমি একটা মারছি, একটা পড়ছে, একটা মারছি, উচ্চারণ করাই দিচ্ছি। এরকম করে মায়ের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি তখন বুঝি নাই যে আর ওকে মার দিতেছি, ও একটু যে ব্যথা পাইতেছে একটা অনুভব, ফিলিংস, ওরকম আর ফিলিংস নাই, অর্থাৎ ও ব্যথা পাইতেছে না এরকমটা বুঝাইছে। তো যাই হোক, একটু মোটা টাইপের ছিল, স্বাস্থ্য ভালো ছিল। তো মায়ের দেওয়ার কারণে এপাশে এপাশে একটু দাগ হয়েছে। তখন আমি বুঝি নাই। ক্লাস শেষ করে আমি রুমে আমি রেস্ট নিতেছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখি নিচে অনেক চিল্লাচিল্লির শব্দ। তো তখন একটা ছাত্র আমাকে বলল যে হুজুর আপনাকে ডাকে অফিসে। তো আমি অফিসে গেলাম, যাওয়ার পর দেখি ছেলেটা খালি গায়ে, অর্থাৎ ওর এক দাদি, মানে ওরা ভাড়া থাকতো। তো তো ওই ছেলেটার কেমন জানি দাদি লাগে। যাই হোক, ওই দাদিটা আসছে আর সবাইকে দেখাইতে দেখাইতে নিয়ে আসছে আর চিল্লাপাল্লা করছে, গালাগালি পারছে। তো অফিসে যাওয়ার পরে তো আমাদের যে বড় হুজুর ছিল মোহতামিম সাহেব, উনি একটু তাদেরকে বুঝাইছে যে আসলে দেখেন ও স্বাস্থ্য ভালো মানুষ, এই জন্য মারছে, হালকা পাতলা মারছে, দাগ হয়েছে, এটা নিয়ে চিল্লাচিল্লি করেন না। তো আমি গেলাম, আমিও তো যে দেখে আমি অবাক হয়ে গেছি, কী ব্যাপার, এটা হয়ে গেল আমার দ্বারা, আমি আসলে ভাবতেও পারি নাই। তো এটা আমার অজান্তে, মনের অজান্তে ভুল হয়ে গেছে, তাদেরকে বুঝাইলাম আর কি। তো তারা চলে গেল। তো ওই দিন আমাকে শুধু তারা মারধরই করে নাই, গালাগালি যা মন চায় বলছে। তো এরপরে আমি প্রায় 2 রাত ভালো করে ঘুমাতে পারি নাই, কারণ আমি চিন্তায় যে আমি কি করলাম, আমার দ্বারা কি হলো শেষ পর্যন্ত এসে। তো ওর বাবা মা আসলে অন্য জায়গায় চাকরি করতো, বাবা মা আমার সাথে এরকম রাফ ব্যবহার করে নাই, ভালো ব্যবহারই করছে, কারণ ওর বাবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল। তো আসার পরে ওর বাবা আসার পরে বলতেছে যে কী হয়েছে, বেদবি টেদবি করছে কিনা। আমি বোঝায় বললাম এরকম এরকম, তারা জিনিসটা বুঝছে। উনিও বললো যে না হুজুর, আসলে ম্যাটটা একটু বেশি হয়ে গেছে, তাই না? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমার ভুল আমি বুঝতে পারছি। তো এই যে আমার মনের মধ্যে একটা ব্যথা পাইলাম তখন থেকে। তো তারপর থেকে আমি আসলে চিন্তা করলাম, না আমি আসলে পরের ছেলেকে মানুষ বানানোর জন্য এত মেহনত করে, এত কষ্ট করে আমার কি দরকার শাসন করার, আমার তো শাসন করার প্রয়োজন ছিল না। ও পারতো না, ব্যাস শেষ, আমি ছেড়ে দিতাম, ওর মতো থাকতো। তখন থেকে যে আমার মনের মধ্যে একটা বিষয়, একটা মনের মধ্যে যে একটা ঘৃণা তৈরি হলো যে অন্যের সন্তানকে আমি কেন মানুষ বানাবো, অন্যের সন্তানকে মানুষ বানাবো কেন, আমার জীবনকে, আমার ইজ্জতকে আমি বিসর্জন দিয়ে আমি কেন অন্যের সন্তানকে মানুষ বানাতে যাবো। তো আমি সবসময় চেষ্টা করি একটা ছাত্রকে
ভালো ছাত্র বানানোর জন্য, ভালো পড়াশোনা করানোর জন্য, যাতে একেবারেই টোটাল যত মার না দেওয়া যায়। সে পারলে পারুক, না পারলে না পারুক, তাকে তো আমি তো তাকে মানুষ করানোর জন্য আমি কন্ট্রাক্ট নেই, আমি টিকা দিয়ে নেই যে তাকে আমার মানুষ করতেই হবে। তার সন্তানকে সে দিছে পড়ানোর জন্য, আমি পড়াবো। পারলে ভালো, না পারলে আমি গার্জিয়ানকে জানাবো যে আপনার ছেলে এরকম এরকম পারে না, ওদেরকে আমি জানাবো। সুতরাং আমার তো আর মায়ের দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা শিক্ষক আছেন তারা এরকম বিপদে পড়ছেন কিনা জানি না, যারা পড়ছেন তারা হয়তো শিক্ষা নিচ্ছেন আমার মতো। তো এরপর থেকে, এই ঘটনা ঘটার পর থেকে আমার জীবনে আজ পর্যন্ত কোনো গার্ডিয়ান আমার কাছে বা আমার বিপক্ষে যে নালিশ দিছে, অভিযোগ করছে যে অমুক হুজুর এটা করছে, মার দিছে, হ্যান করছে, ত্যান করছে, এরকম কোনো নালিশ আসে নাই। তো আসে নাই কারণ কি, আমি ওই যে প্রথম ভুল থেকে শিক্ষা নিচ্ছি যে এরকম আর করা যাবে না। পারলে পারুক, না পারলে না পারুক, কোনো রকম ধমক দামকি দিয়ে যতটুকু পারা যায় ততটুকুই আমি করব, এর চেয়ে বেশি না। আমি মাইরা একেবারে শেষ করে ফেলবো এরকম না। আসলে আমাদেরও উচিত যে আসলে আমরা যখন শাসন করব তখন একটু খেয়াল রেখে যে আমি যে শাসন করলাম, শাসনটা কোন পর্যায়ে চলে যাবে একটু ভেবে চিন্তে। কোনো সময় রাগ করে আসলে ছাত্রদের গায়ে হাত দেওয়া যাবে না। রাগ করে দিলে কিন্তু এটা আসলে জায়েজ হবে না। তো যাই হোক, আমরা যেন শিক্ষক হয়ে আমরা নিজেদের ইজ্জত বাঁচিয়ে কীভাবে সন্তানদের মানুষ করা যায়, কীভাবে ছাত্রদের মানুষ করা যায়, সেভাবেই আমরা কৌশল খাটিয়ে আমরা পড়াশোনা করাবো। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই লাইনে অর্থাৎ দিনই খেদমতে যেন সারা জীবন থাকতে পারি, সেই দোয়াটাই করবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।